এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এটা ফাংশন, তোমাকে বলেছে কোন ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজ করবে আর ডিক্রিজ করবে, দুটোই বার করতে হবে। তাহলে সবার ফার্স্টের কাজ হচ্ছে ডেরিভেটিভ বার করা, তারপরে সেটাকে একবার গ্রেটার দেন করবো, একবার লেস দেন করলে দুটো দুটো ইন্টারভ্যাল পাবে, যেটা অ্যান্সার হবে, একটাতে বাড়বে একটাতে কমবে। তাহলে দেখো এগুলোতে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভ গুলো এখন বারবার ইউজ হবে, ঠিক আছে? ফর্মুলা গুলো একদম যাতে মুখস্থ হয়ে যায়, নাহলে অঙ্কগুলো তো আটকে যাবে এগুলো সব। এই পুরো টপিকে 15 নাম্বার আছে তোমাদের ক্যালকুলাস পার্টে। আচ্ছা তাহলে কি হয়, নিচেরটা এগুলো তাড়াতাড়ি করছি এবার, ঠিক আছে? নিচেরটা বসে গেল, উপরেরটা ডেরিভেটিভ মানে ওয়ান, মাইনাস উপরেরটা বসে গেল, নিচেরটা ডেরিভেটিভ মানে 2x হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে 1 - x² / x² প্লাস 1 এর হোল স্কোয়ার। এটাকে না, এক্সটাকে সামনে রাখো, মাইনাসটা কমন নিয়ে x² - 1 করে দাও। কারণ আমরা যে ইনইকুয়ালিটির ফর্মুলাগুলো জানি, সেগুলো ফর্মুলাগুলো সবসময় এরকম থাকে যে x - a ইন্টু x - b, এটা গ্রেটার দেন অথবা লেস দেন, এরকম টাইপের থাকে, এক্সটা সামনে থাকে, ঠিক আছে? আমরা ওই ফর্মুলা দিয়ে ইউজ করবো, সেজন্য এক্সটাকে সামনে রাখলাম। এটা মুছে দিচ্ছি দাও। ইনইকুয়ালিটির ফর্মুলাগুলো মনে আছে? না ম্যাম মনে নেই, একবার বলে দিন, তারপরে ই করে নেবো, মুখস্থ করে নেবো। দুটো জিনিস, কিছু না, দুটো জিনিস এখান থেকে বলছি, ঠিক আছে? ধরে নাও এক্স মাইনাস, আচ্ছা আমি এ বিটা পরে লিখি, আমি আগে সংখ্যা দিয়ে লিখছি, ঠিক আছে? ধরো নাও x - 2 ইন্টু x - 1 এরকম আছে। এটা তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 0 থাকতে পারে। আর আরেকটা কন্ডিশন, x - 2 ইন্টু x - 1, মানে এই চ্যাপ্টারে এই টাইপের ইনইকুয়ালিটি গুলো তোমাকে সলভ করতে হবে, গ্রেটার দেন লেস দেন, এটা থাকতে পারে। তাহলে এটা থাকলে কি হয় আর এটা থাকলে কি হয়, আগে লেস দেনটা বলছি। আচ্ছা তুমি এগুলোকে যদি মনে মনে সলভ করতে, মানে যদি ইকুয়াল টু 0 থাকতো, তাহলে এক্স এর কি কি ভ্যালু আসতো? একটা 1 একটা 2, ঠিক আছে? একটা 1 একটা 2 আসতো তো, যদি 0 থাকতো, মানে নর্মাল যদি ইকুয়েশন হতো, তাহলে হ্যাঁ হ্যাঁ, 1 আর 2 আসতো। এবার 1 আর 2 এর মধ্যে ছোট কোনটা? এটা হচ্ছে এক তোমার, আর দুইয়ের মধ্যে। হ্যাঁ। এটা হচ্ছে বিগ, মানে বড় নাম্বার, এটা এটা ছোট নাম্বার, ঠিক আছে? তো যখন লেস দেন থাকে, যখন এই সাইনটা থাকে, তখন এক্সটা বিলং করে, যখন যদি লেস দেন থাকে তবে এক্সটা বিলং করবে, মানে এরকম, মানে এই দুটো ভ্যালুর মাঝখানে থাকবে, ঠিক আছে? মানে 1 লেস দেন ইকুয়ালস টু এক্স, লেস দেন ইকুয়ালস টু 2, মানে এটা হবে। এক্সটা যদি লেস দেন থাকে তবে, তবে তোমার এক্সটা যে দুটো ভ্যালু পাবে, ছোট ভ্যালুটা সামনে আর বড় ভ্যালুটা পরে, এটাকে ছবি ছবি দিয়ে মনে রাখতে পারো। এরকম ভাবে একটা গ্রাফ হবে, ঠিক আছে? পয়েন্ট গুলো বসাবে, কি কি পয়েন্ট পেলে? 1 আর 2। ছবি দিয়ে মনে রাখতে গেলে তোমাকে এভাবে মনে রাখতে হবে, সবসময় কার্ভ দ্বারা বাউন্ডেড হতে হবে। যেমন কার্ভ দ্বারা বাউন্ডেড, এই একটা পোর্শন আছে কার্ভ দ্বারা বাউন্ডেড, আর একটা এই উপরের পোর্শন গুলো আছে, এগুলো আমি পরে করছি, আগে এটার ক্ষেত্রে যেটা লাগবে দেখো। এই ফাংশনটার ক্ষেত্রে যখন লেস দেন থাকবে, লেস দেন মানে তুমি এটাকে মানে এটাকে ভূমি ধরতে পারো। লেস দেন মানে এই লাইনের নিচে থাকবে, নিচের কার্ভটা, মানে এই পোর্শনটা, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে অ্যান্সার, মানে যে এটাকে এখান থেকে দেখানো হয় 1 থেকে 2 এর মধ্যে, এই পোর্শনটা যখন তুমি এখানটা থাকবে, এবার এই জিনিসটাই আবার ছবি দিয়ে বুঝলে এরকম হবে। এটা 1 এটা 2, এখানে গ্রেটার দেন আছে তো, গ্রেটার দেন মানে এই লাইনটার উপরে, মানে এই পোর্শনটা, কিন্তু কার্ভ দ্বারা বাউন্ডেড কিন্তু হবে, এগুলা না, ঠিক আছে? কার্ভ দ্বারা সবসময় বাউন্ডেড হতে হবে, যেটা আমরা কার্ভ এঁকেছি ওটা দিয়ে সবসময় বাউন্ডেড, মানে এই পোর্শন গুলো। তাহলে এগুলাকে লিখা কি করে হয় দেখো, এটা তো বুঝতে পারলে যে যে দুটো ভ্যালু আছে তার মাঝখানের মানে মাঝখানে রিজিয়নটা নিতে হবে, যে ছোট আর বড় মাঝখানে এক্স থাকবে, বা এটাকে এভাবে লিখা হয় এক্স বিলংস টু ক্লোজড 1, 2, আর ইকুয়াল যদি না থাকে তাহলে ওপেন হবে, ঠিক আছে? এবার এই জিনিসটা মনে রাখার দুটো উপায়, হয় তুমি কার্ভ দিয়ে মনে রাখবে, অথবা মনে রাখবে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এই কথাটা মনে রাখবে, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট মানে কত, এখানে ভ্যালু কি কি আছে? একটা 1 আর একটা 2। তাহলে বুঝতে পারছো, দেখো ছোট ভ্যালু থেকে আমরা রিজিয়নটা কোনটা নিচ্ছি, এটা মানে ছোট থেকে এই রিজিয়ন গুলো কি ছোট, তো 1 এর থেকে ছোট না এদিককার গুলো? তাহলে ছোট থেকে ছোট, কিন্তু কত দূর? একদম মাইনাস ইনফিনিটি থেকে, ঠিক আছে? তাহলে এক্সটা থাকবে এক্স বিলংস টু, আচ্ছা আমি ইউনিয়ন দিয়ে পরে লিখবো, আগে লেস দেন গ্রেটার দেন দিয়ে লিখছি, ঠিক আছে? মানে এক্সটা হবে ছোট থেকে ছোট, মানে লেস দেন ইকুয়ালস টু 1, এটা এটা হবে অর, মানে হয় একটা এখানে এক্স, থাকতে পারে, একটা লেস, অথবা এক্স গ্রেটার দেন, এক্স হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল অথবা টু। বড়, বড় থেকে বড়, এটা যদি গ্রেটার দেন থাকে সবসময় এরকম দুটো কন্ডিশন হবে, ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়, অথবা ছবি আঁকবে। ছবি এঁকে যখনই গ্রেটার দেন, মানে যে লাইনের উপরের পোর্শন, উপরের পোর্শন কিন্তু আবার এই খালি জায়গাগুলো না, সবসময় কার্ভ দ্বারা বাউন্ডেড হতে হবে। এখানে দেখো এটা হচ্ছে লেস দেন সাইনের জন্য, আর এই ছবিটা হচ্ছে গ্রেটার দেন সাইনের জন্য, ঠিক আছে? তাহলে এই দুটো ইনইকুয়ালিটি মনে রাখলেই তোমার হয়ে গেল। আর এটাকে এটাকে না অনেক সময় ইয়ে দিয়েও করা হয়, ইন্টারভ্যাল আকারে এভাবে লেখা হয় এক্স বিলংস, দেখো 1 এর থেকে ছোট মানে কত?
মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 1 অব্দি। অর মানে আমরা জানি ইউনিয়ন, ঠিক আছে? 2 এর চেয়ে বড় মানে কত? 2 এ ক্লোজ আছে মানে ইকুয়াল আছে মানে ক্লোজ, 2 থেকে ইনফিনিটি। এটা মানে অপশনে থাকবে, কোনো সময় এরকম থাকবে, কোনো সময় লেস দেন গ্রেটার দেন দিয়ে থাকবে। তুমি যেটা মানে বুঝতে পারলে হলো, ঠিক আছে? কথা শুধু টার্ম এটা মনে রাখবে, ছোট থেকে ছোট হবে, বড় থেকে বড় হবে কখন? যখন গ্রেটার দেন ইকুয়াল টু সাইন থাকবে। আর লেস দেন থাকলে তো যে দুটো ভ্যালু থাকবে তার মাঝখানেই থাকবে। এবার ছোটটাকে আগে লিখবে, বড়টাকে পরে লিখবে। আর যখন গ্রাফে প্লটিং করবে সবসময় মনে রাখবে যে পয়েন্টগুলো যাতে ঠিকঠাক লিখো, মানে এমন না যে 2 আর 1 পাচ্ছ, তুমি 2 এখানে লিখছো, 1 এখানে লিখছো। এটা রিয়েল নাম্বার লাইন, তো নাম্বারগুলোকে তোমাকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে। যেটা বড় সেটা পরে থাকবে, যেটা আগে যেটা ছোট সেটা আগে থাকবে, ঠিক আছে? এই জিনিসটা। আচ্ছা, এবার এই অঙ্কটা করছিলাম। হুম, এবার এর পরেরটা নেক্সট পেজে করছি, ঠিক আছে? এটা থাক, লেখা থাক। নেক্সট পেজে যাচ্ছি। এবার দেখো, এই ফাংশনটা আমরা কি করব? তোমাকে বার করতে বলেছে কোথায় মানে মনোটোনিক ইনক্রিজিং আর কোথায় মনোটোনিক ডিক্রিজিং। তাহলে বড়র জন্য কি করব? ফাংশনটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, যেটা উপপাদ্য লিখলাম, ঠিক আছে? যে f প্লাস x টা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয় তবে সেটা ইনক্রিজিং হয়। তাহলে যখন গ্রেটার দেন ইকুয়ালস টু 0 করব তখন এই ইকুয়েশনটাকে সলভ করব, মানে ইনইকুয়ালিটিটাকে সলভ করব, ঠিক আছে? নেক্সট পেজে যাচ্ছি তাহলে। দেখো এবার কি ছিল এটা, f ড্যাশ, আবার লিখে নিচ্ছি। f ড্যাশ x টা ছিল তোমার মাইনাস অফ x স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা ছিল, ঠিক আছে? এবার দেখো, নিচেরটা সবসময় পজিটিভ না? কারণ দেখো এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার আর মানে এক্স স্কোয়ারটা নিজে পজিটিভ, আর তার সাথে আবার এক যোগ করে তার হোল স্কোয়ার, তাহলে নিচেরটা সবসময় পজিটিভ। তাহলে এফ ড্যাশ এক্সটা জিরোর থেকে ছোট হবে না বড় হবে ডিপেন্ড করবে শুধুমাত্র এই উপরের ফাংশনটার উপর, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে আমরা কি করব? যে দুটো পয়েন্ট করছি, একটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং এর। তাহলে মনোটোনিক ইনক্রিজিং এর জন্য তোমার উপরের ফাংশনটা চিহ্ন সমেত, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আগে লিখে দিচ্ছি এফ ড্যাশ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এটা। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ইনইকুয়ালিটির আরেকটা ফর্মুলা ছিল কি, মাইনাস দিয়ে যদি তুমি উভয় পক্ষে গুণ করো তাহলে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যায় ইনইকুয়ালিটির, ঠিক আছে? যেমন যেমন 3 2 এর থেকে বড়, ঠিক আছে? এবার তুমি যদি করো, আমি মাইনাস দিয়ে গুণ করব, -3 আর -2, এবার কোনটা বড়? -2টা -3 এর চেয়ে বড়, ঠিক আছে? সেজন্য মাইনাস দিয়ে গুণ করলে তোমার সাইন সবসময় চেঞ্জ হয়ে যায় ইনইকুয়ালিটির। তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান, আচ্ছা আমি মাইনাসটা আগে লিখি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবার বলো তাহলে ভ্যালু অ্যান্সার কি আসবে? এক্সটা কার থেকে কার মধ্যে থাকবে, বা এক্স এর বিস্তার কোনটা হবে? দেখো লেস দেন সাইন আছে, অ্যান্সার বলো মাইনাস আমাকে। ওয়ান লেস দেন মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু প্লাস ওয়ান। হ্যাঁ, মানে দেখো এখান থেকে তুমি পয়েন্ট কি কি পাচ্ছ, মানে এখান থেকে তুমি দুটো পয়েন্ট পাচ্ছ, একটা পাচ্ছ হ্যাঁ, -1, একটা পাচ্ছ 1। তাহলে যদি তুমি গ্রাফে হ্যাঁ। প্লট করতে তাহলে কি হতো? দেখো কার দ্বারা বাউন্ডেড, এখানে -1 প্লট করতে, এখানে 1 প্লট করতে, বাউন্ডেড মানে নিচের লেস দেন আছে মানে নিচের পোর্শনটা এটা। তাহলে এক্সট্রা থাকবে -1 থেকে একের মধ্যে, ঠিক আছে? মানে এরকম এক্সট্রা এখানে থাকবে, যে দুটো ভ্যালু আছে তার মাঝখানে থাকবে। তাহলে এটাই হয়ে গেল, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল এটা। অথবা এটাকে তুমি মানে ইয়ে করে ইন্টারভ্যাল আকারেও লিখতে পারো, যে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1 to 1। এই ইন্টারভ্যালে ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং। এবার ডিক্রিজিং, এবার ডিক্রিজিংটা নিজেই পারবে, ঠিক আছে? ডিক্রিজিং হতে গেলে এফ টেস্ট এক্সটা লেস দেন ইকুয়ালস টু 0 হয়। তাহলে তোমার যেটা ফাংশন ছিল মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা লেস দেন ইকুয়ালস টু 0। আর এটা মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এবার বলো অ্যান্সার কত হবে? মাইনাস একের থেকে ছোট প্লাস ওয়ানের থেকে বড়। হুম, ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, এই পোর্শনটা, ঠিক আছে? তাহলে লিখবে কি করে? এক্স লেস দেন ইকুয়ালস টু -1 অর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু +1। তাহলে এটাকে ইন্টারভ্যাল আকারে লিখতে গেলে তাহলে তোমার এক্স বিলংস টু -1 থেকে ছোট মানে একদম মাইনাস ইনফিনিটি অব্দি যেতে পারে, আর ইনফিনিটিতে সবসময় ওপেন হয়, ঠিক আছে? ক্লোজ হয় না, কারণ ইনফিনিটি কোন একটা ডিরেক্ট নাম্বার না, একটা লার্জ, এটা ইমাজিনেশন টাইপের, ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? ইমাজিনারি বলতে আবার কমপ্লেক্স না, ঠিক আছে? -1, এটা ইউনিয়ন 1, ইনফিনিটি হয়ে গেল এই অঙ্কটা। এরকম টাইপেরই এবার সব অঙ্ক হবে।